হ্যালো গাইস, আজকে অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি। প্রায় 1.5 বছর বাদে যাচ্ছি। এখন বাজে ওই 7টা মতন বাজে। এখন বেরোচ্ছি সকাল 7টা। উঠেছি সেই 5:30টার সময়। উঠে ঢিকির করতে করতে এত বেলা হয়ে গেল। তো চলো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন চলে এসেছি আমরা স্টেশনে, চন্দননগর স্টেশনে। এখানে বসে রয়েছি। এই যে ওর বাবাও রয়েছে। তিনজনেই এখন রওনা দিয়েছি। তো আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো। স্টেশনে এসে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে এত ভিড় বুঝতে পারিনি। আসলে ওই 3-4 দিন আগে ছুটি ছিল, মানে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সরস্বতী পুজো, এই সমস্ত কারণে কয়েকটা দিন ছুটি ছিল। তো তারপরে আজকে মানে আজকে মঙ্গলবার, তো আজকেই প্রথম সমস্ত কিছু খুলে গেছে, কলেজ অফিস সব কিছু খুলে গেছে। তো সেই কারণে আজকে একটু বেশি ভিড়। দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা। মেট্রো স্টেশনেও প্রচণ্ড ভিড়। আর মেট্রো স্টেশনে দেখলাম টোকেন দিচ্ছে না, দিচ্ছে স্ক্যানার। আর আমি তো বুঝতেই পারছিলাম না ওই স্ক্যানার দিয়ে কীভাবে স্ক্যান করব। তো এখন আর বেশি ভিডিও করতে পারিনি। এত ভিড়ভাট্টার মধ্যে আমি ভিডিও সেরকমভাবে তুলতেই পারিনি। আর আর এবারে অনেক দিন পরেই যাচ্ছি, প্রায় 1.5 বছর পরে যাচ্ছি। তার কারণ আমাদের বাড়ির ভাঙাচোরা চলছিল, বাড়ির কাজ চলছিল। তো সেই কারণে অনেক দিন যাওয়া হয়নি। তো আজকে এই জন্য রওনা দিয়েছি। তো 2 দিন পরে আমাদের বাড়িতে পুজো আছে, মানে বাড়িতে এখন ঢুকে গেছে। তো নতুন বাড়িতে ঢুকে গিয়ে এখন একদিন পুজো দেবে। কারণ আমাদের পুরনো ভিটা ছিল, তো সেই কারণে পরেই পুজোটা দিচ্ছে। তো বাড়ির সামনে, বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। এসেই যে এটা দেখতে পেলে নরেন্দ্রপুর মিশন, এটা মিশনের মধ্যে একটুখানি এসেছিলাম। কারণ এখানে শুনলাম এক্সিবিশন হচ্ছে। তো এখানে ঢুকেছিলাম, দেখলাম এখন এক্সিবিশন শুরু হয়নি, 1টা থেকে নাকি সমস্ত কিছু শুরু হবে। তো কাছেই একটা ভেতরে হল ছিল, হলের মধ্যে শুনলাম বেশ বাচ্চারা রিহার্সাল করছে। তো সেখানেও একটুখানি চলে গিয়েছিলাম। আর এখানে এই যে পাশে অফিসটা দেখছিলে, ওই অফিসটার মধ্যে মানে আমি বলছিলাম যে ছেলেকে ওখানে দিয়ে আসবো, তুই ওখানেই থাকবি, এখানেই সমস্ত কিছু পড়াশোনা যা কিছু শেখার সমস্ত কিছু এখানেই শিখতে পারবি। তো সেই জন্য আমাকে ওরকম করছিল, টানাটানি করছিল, বকছিল। তো এই যে, আর এই নরেন্দ্রপুর মিশনে আমরা ছোটোবেলা থেকেই আসতাম। তো অনেক বছর হয়েছে আসা হয় না, ঢোকা হয় না। আর মানিকও কখনো দেখেনি, মানে আমার বর কখনো ভেতরটা দেখেনি। তো ভেতরটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিল। আর ব্যাগটা এত বড় হয়ে গেছে দেখো, এটা ব্যাগটা নিয়ে টানতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপরে এখানে আমি একটু স্কুল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি, কলেজ সমস্ত কিছুই এখানে রেডি হয়ে যাবে। তাই জন্য আমরা ঠিক করেছি ওকে এখানেই রেখে যাব। ঘুরে বেরোনোর সময় এখানে কি লেখা আছে দেখতে, হ্যাঁ ওরকম ভাবে তৈরি করেছে। কত ফুল, কত বড় বড় গোলাপগুলো, ইচ্ছে করছে একটা ছিঁড়তে, কিন্তু যদি বকা দেয়। এরপরেই চলে এসেছিলাম এই যে হলটার ভেতরে। এখানে দেখলাম ছেলেরা বেশ সুন্দর রিহার্সাল করছে, আর এত সুন্দর ওদের ভয়েস কোয়ালিটি। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা মানে ওই যে বিগ ড্রামের যে সাউন্ডটা ওটা মুখে করছিল, এত দারুণ লাগছিল, মানে কি বলবো। আর এই প্রোগ্রামটা আজকেই সন্ধ্যাবেলা 7টা থেকে প্রোগ্রাম। তো কী হবে, আর আসা হবে না। এখন প্রায় বাজে 11টা, 11:30 বাজে। এখন বাড়ি গিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা আর কে আসবে, আসা হবে না। তো এখনই একটু ওদের রিহার্সাল প্রোগ্রামটাই দেখে গেলাম, বেশ ভালো লাগছিল। আর ওদের মানে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো লাগলো আমার দেখে। তো মিশনে ঢুকেছিলাম ওই 9:30 নাগাদ, 10:30 নাগাদ মিশন থেকে বেরিয়েছি। বেরিয়ে তারপর বাড়িতে ঢুকতে ঢুকতে আরও 10:30, 11টা নাগাদ মিশন থেকে বেরিয়ে বাড়ি যেতে যেতে আবার 11:30 বেজে গেছে। এই যে আমাদের বাড়ির কাছে চলে এসেছি, এখানে রিক্সা করে এসেছি। এই যে আমাদের বাড়ি তৈরি হয়ে গেছে, এই যে ওইখান থেকে ওই যে আমার কর্তামশাই ঢুকছে, ছেলে আগেই দৌড়ে চলে এসেছে। এই যে আমাদের বাড়ি, আগের বাড়ি আমার আগের পুরনো ভিডিওতে আমাদের আগের বাড়ি হয়তো দেখেছো তোমরা। এই হলো আমাদের নতুন বাড়ি। চলো এখন ভেতরে যাওয়া যাক, তোমাদেরকেও দেখাই আমাদের নতুন বাড়ি। আর তোমাদের সাথে সাথে আমিও নতুনই দেখছি আমাদের বাড়ি। কারণ বাড়ি তৈরির সময় আমি আসিনি, দাদা ভিডিও করে পাঠিয়েছিল আমাকে,
কিন্তু আমার ভিডিওটা কোনো কারণে মানে ঠিকঠাক হচ্ছিল না, সেই কারণে আমার দেখাও হয়নি। তো বাড়িতে ঢোকার পরেই মা খেতে দিয়ে দিয়েছে, এই যে লুচি তরকারি মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। চলো আমরা খেতে থাকি। আর তোমাদেরও কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুজোর দিন অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।